আলাইকুম। আশা না বিশ্বাস সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা জানি আমরা অচিরেই একটা পেমেন্ট পাবো ডক্স কয়েন আমরা পেমেন্ট পেতে যাচ্ছি। এখন বিষয়টা হলো ডক্স কয়েন তো আমি পেমেন্ট পেলাম, কিন্তু এই টাকাটা আসলে উঠাবো কিভাবে বা আমি উঠায় নেওয়ার পরে আমার কি করতে হবে এইগুলো আমরা কিন্তু অনেকেই জানি না। এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো যে ডক্স কয়েন আমরা কিভাবে কি করব বা কিভাবে এখান থেকে আমরা সেল করে আমাদের কাছ পর্যন্ত প্রফিটটা নিতে পারবো, অর্থাৎ আমার হাতে যে টাকাটা আসবে এটা কিভাবে আসবে। আজকের ভিডিওটা কিন্তু আমি খুব ধীরে ধীরে ভালোভাবে বোঝাই দেওয়ার চেষ্টা করব। এটা প্রত্যেকেরই বুঝতে হবে। যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি ডক্সের পেমেন্ট পাওয়ার পরেও আপনি ইনকাম ভালো করতে পারবেন না। মানে আপনি পেমেন্ট পেয়েছেন ধরেন $20, কিন্তু আপনি $20 তুলতে পারবেন না, দেখবেন যে অর্ধেক ডলার হয়ে গেছে, $10 হয়ে গেছে। তার মানে কি আপনি পেমেন্ট পেলেন $20, দেখলেন $20, কিন্তু পরবর্তী দেখবেন যে এটা $10 হয়ে গেছে। তার মানে কি আপনি যদি এই নিয়মগুলো যদি না বোঝেন না করেন তাহলে কিন্তু আপনি লস খাবেন, এটা স্বাভাবিক বিষয়। প্রথমে আমি দেখাবো, এখানে দুইটা বিষয় দেখাবো আমি আপনাকে। প্রথমে বাইবিট যারা উড্ডো দিবেন কিভাবে কি করতে হবে এটা বিষয়টা জানাবো, এবং দ্বিতীয়ত টেলিগ্রামে যারা ওয়ালেট নেবেন তাদেরকে কি করতে হবে। ঠিক আছে, দুইটা বিষয় আমি আপনাদেরকে A to Z দেখাই দেবো। প্রথমে আমি কি বাইবিটে কি করবেন এটা আমি বিস্তারিত বোঝাই দিচ্ছি। দেখেন, বাইবিটে আপনার অ্যাকাউন্টে ঢুকবেন, ঢোকার পরে যখন আপনি আপনার বাইবিটে ঢুকবেন তাহলে আপনার অ্যামাউন্টটা কত আইছে এটা আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এটা অবশ্যই আপনি দেখতে পারবেন। দেখেন, বাইবিটে ঢোকার পরে আপনার ঠিক এইখানে আপনার ডলার শো করবে। এখানে খেয়াল করবেন, যারা প্রথম আছেন নতুন আছেন তারা একটু করবেন যে আপনারা এই যে এইখানে এইটা অপশন আছে, এই অপশন উপর চাপ দিবেন। ঠিক আছে, চাপ দেওয়ার পরে এখানে দেখেন বিভিন্ন অপশন আছে। এখানে আপনারা লাগেন বিএনবি থাকতে পারে, ইউএসডিটি থাকতে পারে, আপনারা খুঁজবেন ইউএসডিটি। ঠিক আছে, এখানে কোথায় ইউএসডিটি আছে আপনারা ইউএসডিটির উপর সিলেক্ট করবেন। ঠিক আছে, এখানে যেখানেই ইউএসডিটি থাকবে, এই দেখেন আমি কিন্তু ইউএসডিটির উপর সিলেক্ট করা আছে, এরকম ইউএসডিটি আপনাকে সিলেক্ট করতে হবে। এইখান থেকে খুঁজে বের করে নেবেন। ঠিক আছে, এখানে লেখা আছে ইউএসডি। ঠিক আছে, এরকম এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে পরে এখানে ইউএসডিটি আপনাকে দেখাবে, অর্থাৎ আপনি কত ডলার পেয়েছেন ইনকাম এটা এখানে দেখাবে। ঠিক আছে, এটা যাওয়ার পরে আপনাদেরকে আসতে হবে এই যে এই অ্যাসেট, এই অ্যাসেটের উপর আসতে হবে। এই অ্যাসেটের উপর আসার পরে আপনারা দেখবেন এখানে তিনটা অপশন আছে। কয়টা অপশন? তিনটা। একটা লাগেন ট্রেডিং, ফান্ডিং এবং ইনভেস্ট রিওয়ার্ড। এখন আপনাদের কয়েনটা কোথায় দিবে এটা বলা খুব কঠিন। আপনাকে কি এইখানে থাকতে হবে, ইউ ফর ট্রেডিং, এইখানে আপনার কয়েনটা থাকতে হবে। যদি এইখানে কয়েন থাকে তাহলে তো আপনার কোনো সমস্যা নাই, আর কোনো চিন্তা নাই। আর যদি আপনার ফান্ডিংয়ে থাকে তাহলে এখানে একটু কাজ আছে। কাজ কি? প্রথমে আপনি এখানে ট্রেডিংয়ে ঢুকবেন। ট্রেডিংয়ে ঢোকার পরে আপনি দেখবেন যে এখানে একটা অপশন আছে ট্রান্সফার। এই ট্রান্সফার অপশনে আপনি ক্লিক করতে হবে। ট্রান্সফার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে দুইটা অপশন আসবে। একটা আসবে ফান্ডিং, ফান্ডিং থেকে কি, ফান্ডিং থেকে আপনি কোথায় নেবেন? ট্রেডিংয়ে দেবেন। যদি ফান্ডিংয়ে থাকে তাহলে আপনি ট্রেডিংয়ে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এটা কিন্তু প্রথম কথা, আপনাকে ট্রেডিংয়ে থাকতেই হবে, ট্রেডিংয়ে আনতে হবে। তাহলে আপনার ফান্ডিংয়ে যদি টাকা থাকে আর যদি এইটাতে থাকে, এটা আমি বললামই তো, যদি আপনারা করেন খেয়াল করেন যে এই যে যদি আপনাদের এইখানের ইডাটাকে ডলারটা থাকে তাহলে কোনো টেনশন নেই। আর যদি এইখানে থাকে তাহলে আপনার এইখানে নিয়ে আসতে হবে। প্রথমে আপনি এই ট্রেডিংয়ের মধ্যে ঢুকে, ঠিক আছে, তারপর আছে ট্রান্সফারে ঢুকবেন। ট্রান্সফারে ঢোকার পরে এইখানে দেখবেন যে অপশন থাকবে এরকম। ঠিক আছে, এরকম আপনাকে অবশ্যই উপরে ফান্ডিং থাকবে, নিচে হলে জ্ঞান আনফার ট্রেডিং থাকতে হবে। থাকার পরে আপনারা খেয়াল করবেন এইখানে, ঠিক আছে, আপনাদের এইখানে কোন কয়েন আছে এইখানে আপনাদের ক্লিক করতে হবে। আপনারা সার্চ দিবেন ডটস, যেহেতু আমি ডটস কয়েন করব, ট্রান্সফার করব, তাহলে ডটস লিখতে হবে, DOGS, ডক্সটা সিলেক্ট করতে হবে। এরকম ডক্স আসার পরে আপনারা খেয়াল করেন এখানে ম্যাক্স লেখা আছে, এই ম্যাক্সের উপর চাপ দেবেন। ম্যাক্সের উপর চাপ দিলে পরে আপনার যত কয়েন আছে, অর্থাৎ আপনি যত কয়েন উড্ডো পেয়েছেন সব কয়েন এখানে চলে আসবে। চলে আসার পরে আপনি জাস্ট এই কনফার্ম করবেন, কিছু কনফার্ম চাবে, যদি যে যা যা চায় এইগুলো দিয়ে আপনারা কনফার্ম করে নেবেন। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কাজ। প্রথম কাজ এখানকার পেমেন্ট নেওয়ার পরে। এখন যখন
দেখেন আপনারা যখন এই ট্রেডিংয়ের মধ্যে যখন থাকবে, ওই কয়েনটা চলে আসবে, তখন আপনাদের কাজ হচ্ছে এই যে একটা অপশন রয়েছে স্পট, এই স্পট অপশনের মধ্যে আপনাদেরকে ঢুকতে হবে। কোথায়? স্পট অপশনের মধ্যে। আপনারা প্রথমে নেবেন কোথায়? এইখানে। তারপরে আসতে হবে কি স্পটের মধ্যে। তাহলে আমি স্পটের মধ্যে চলে যাই। এইখানে দেখেন, এটা কিন্তু বোঝার বিষয় আছে। এইখানে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে আপনাদের বুঝতে হবে ভাই। আপনারা যদি ইনকাম করতে চান তাহলে ভাই এই গ্রাফিক্সটা আপনাদেরকে বুঝতে হবে, এবং দরকার হয় ভিডিওটা বারবার দেখে এই বিষয়টা বুঝে নেবেন। দেখেন এখানে কিন্তু দুইটা অপশন আছে, বাই অ্যান্ড সেল, ঠিক আছে? তার আগে আপনি সেল বা বাই যেটাই করেন না কেন, কোন কয়েনটা করবেন সেই কয়েনটা আমাকে আনতে হবে। তাহলে কয়েন আনার আগে আমাকে এইখানে আসতে হবে, এখানে ক্লিক করতে হবে। এই যে আবারও আমি দেখাই যে আমাকে এই যে এইটুকের উপর ক্লিক করতে হবে, এইটুকের উপর। তাহলে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন উপরে সার্চ ইঞ্জিন আছে, সার্চ ইঞ্জিনে আমি ডক্স লিখবো, কি DOGS, ডক্স। যেহেতু ডক্স এখনও লিস্টেড হয় নাই, 20 তারিখে লিস্টেড হবে, এই জন্য আমাকে দেখাচ্ছে না। তাহলে ওই যে কোনো একটা নিয়ে নিলাম আপাতত, ঠিক আছে? আপনাদের কিন্তু ডক্স অ্যান্ড ইউএসডিটি আনতে হবে। এখানে খেয়াল করেন, আমি যদি সার্চ আবার দেই DOGS, ডক্স, এখানে ডক্স আসবে, ঠিক আছে? আসার পরে আপনাকে দেখতে হবে ডক্স অ্যান্ড ইউএসডিটি। এখানে কিন্তু অন্যটা লেখা আছে, যাই হোক আপনাদের ডক্স থাকবে, ডক্স থাকতে হবে এবং ইউএসডিটি থাকতে হবে, ডক্স অ্যান্ড ইউএসডিটি এইটা থাকতে হবে। এইটার উপর সিলেক্ট করতে হবে ডক্স অ্যান্ড ইউএসডিটি। তাহলে আমি ডক্স অ্যান্ড ইউএসডিটি, এইখানেও লেখা থাকতে হবে ডক্স অ্যান্ড ইউএসডিটি, অন্য কোনো কয়েন লেখা থাকা যাবে না। ডক্স অ্যান্ড ইউএসডিটির উপর সিলেক্ট করে এটা আনতে হবে, বুঝতে পারছেন? এখানে ডক্স লেখা থাকবে, এখানে ইউএসডিটি লেখা থাকবে। যদি এরকম আসে, তারপরে আপনাদের কাজ হচ্ছে আপনারা এখান থেকে দেখবেন আরও বিভিন্ন অপশন রয়েছে, তার মধ্যে এইখানে একটা লিমিট রয়েছে, লিমিটের উপর অ্যারো চিহ্ন রয়েছে, এই অ্যারো চিহ্নের উপর চাপ দেবেন। চাপ দেওয়ার পর এখানে বিভিন্ন অপশন আছে, আপনারা সরাসরি মার্কেটে চলে যাবেন। মার্কেট, এই মার্কেটের উপর ক্লিক করবেন, ঠিক আছে? মার্কেটে ক্লিক করলে পর এরকম অবস্থা চলে আসবে, ঠিক আছে? এরকম অবস্থা চলে আসবে। এখানে দেখেন ইউএসডিটি, যে এটা যদি ইউএসডি না থাকে ইউএসডিটি করে নেবেন, যাই হোক এটা কোনো বিষয় না, ইউএসডিটি থাকবে। তাহলে আপনাদেরকে কি, আমি কিন্তু দেখেন মার্কেট সিলেক্ট করে দিচ্ছি। তাহলে আমি এখন কি করব? আমি বাই করব না সেল করব? আমি যেহেতু বাই মানে আমি পাইছি, আমি কিনবো, আর সেল মানে আমি বিক্রি করে দেবো। আমার তো কয়েন দরকার নেই, আমি বিক্রি করে দেবো। তাহলে কী হবে? আমাকে সেল সিলেক্ট করতে হবে, বাই অ্যান্ড সেল। আমি সেলের উপর সিলেক্ট করলাম, দেখেন লাল হয়ে গেল। সবুজ যখন থাকবে তখন আপনি বাই করবেন, যখন লাল হয়ে যাবে তখন আপনি সেল করবেন, ঠিক আছে? তাহলে আমি সেলে আসলাম। আমার এখানে উপরে দেখেন, আমি আবারও বলতেছি, উপরে আমার ডক্স আছে, ইউএসডিটি আছে। আমি এখানে সেল সিলেক্ট করব, এখানে মার্কেট সিলেক্ট করব, ঠিক আছে? মার্কেট সিলেক্ট করার পরে এখানে কিন্তু দেখেন সেল যখনই আমি করব তখন এখানে ডক্স লেখা উঠবে, ঠিক আছে? ডক্স লেখার সঙ্গে সঙ্গে এই যে অপশনটা রয়েছে, এই যে অপশন, এইটা আমি টেনে বরাবর দিয়ে দেবো, ঠিক আছে? বরাবর একবারে পূরণ করে দেবো, আমি একটাও বাকি রাখবো না, একবারে পুরোটা ব্লক করে দেবো, একবার শেষ করে দেবো। দেখেন আপনি এটুকু দিতে পারেন, আমি একবারে মোট দিয়ে দেবো, 100% দিয়ে দেবো। 100% দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এইখানে যে কত কয়েন আছে, আপনি কত কয়েন আর্নিং করছেন, এই কয়েনটা এখানে শো করবে। যখন এইখানে শো করবে টোটাল কয়েন, আপনার আর কোনো কাজ নাই, আপনি সরাসরি এই যে সেল ডক্স, এখানে লেখা থাকবে সেল ডক্স, এখানে ডসই আছে মানে অন্য একটা কয়েন, ঠিক আছে? সেল ডক্স যে এইটা লেখা থাকবে, সরাসরি আপনি সেলের উপর ক্লিক করে দেবেন। সেলের উপর ক্লিক করলে পরে কিছু অপশন চাবে, যাই চায় আপনি ওটা দিয়ে দিবেন, ঠিক আছে? আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে, অথবা অটোমেটিকলি সেল হয়ে যেতে পারে, যেটাই চাই আপনি দিয়ে দিবেন। ওকে টোকে চাইলে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে অলরেডি সেল হয়ে যাবে, ঠিক আছে? এখন সেল হয়ে যাওয়ার পরে আপনার সেল হয়ে গেল, এখন কিন্তু আপনি কনফার্ম যে আপনার যে ডলারটা আছে এইটা আপনি তুলতে পারবেন, এটা আমার কাছে বিক্রি করতে পারবেন। আপনি যদি অন্য কারো কাছে বিক্রি করতে পান, অন্য কারো কাছে বিক্রি করতে পারবেন, ঠিক আছে? আমার কাছেও বিক্রি করতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে আমি আবার যদি এই অপশনের মধ্যে আসি, এইখানে তখন আমাকে দেখাবে যে আমি কত ইউএসডিটি পাইছি, অর্থাৎ আমার এই অপশনের মধ্যে দেখাবে যে আমি কত ইউএসডিটি এখানে আছে। এইখানে পর্যন্ত আসার পরে আপনাদের আরও কিছু প্রসেসিং আছে। যদি ইউএসডিটি থাকে তাহলে আপনি এখানে যদি ভিতরে ঢোকেন, এখানে আপনার যে ইউএসডিটি, এই যে ইউএসডিটি এখানে শো করবে আপনি কত ডলার পাইছেন।
এইখানে থাকলে পরে আর এই ডলারটা কমা বাড়ানোর কোনো সুযোগ নাই, ঠিক আছে। অর্থাৎ আপনার যে ফিক্স থাকবে এইটাই থাকবে আজীবন। আপনি যদি 10 দিন 20 দিন 50 দিন 100 দিনও থুয়ে দেন, এই ইউএসডিটি কমবেও না বাড়বেও না, যা থাকবে তাই। কিন্তু যদি আপনি অন্য কয়েন যদি রেখে দেন, তাহলে এটার দাম আপ ডাউন করে। যখনই আপ ডাউন করবে তখন আপনার ডলার কমেও যেতে পারে, বেড়েও যেতে পারে। ভাই আমরা কেন রিস্ক নেব? আমরা নতুন মানুষ, আমরা যে প্রসেসিংটা দেখালাম এই প্রসেসিংয়ের মাধ্যমে সেল করে দেবো, সেল করে দিয়ে ইউএসডিটি করে রেখে দেবো। আমি ইউএসডিটি করে রেখে দেবো, থাক। তারপরে আমার সাথে যোগাযোগ করলে আপনারা কিভাবে বিক্রি করবেন এই প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাই দেব এবং পরবর্তীতে ভিডিওর মাধ্যমে দেখাই দেব। তার মানে আপনি যখন এক্সচেঞ্জারে পেমেন্ট পাবেন, এইটা আপাতত আপনাকে করতেই হবে মাসবি। তারপরের স্টেপ আমি আপনাদেরকে দেখাও দিতে পারবো অথবা ভিডিও দিতে পারবো, বিভিন্নভাবে সহযোগিতা করতে পারবো। কিন্তু এইটুকু আসলেই মানে যখনই পেমেন্ট পাবেন তখনই কিন্তু এটা করতে হবে। যদি না করেন আপনার এই ডলারটা কমে যাবে। এই জন্য এই প্রসেসিংটা আমি দেখাই দিলাম আপনাদেরকে। আপনারা এরকমভাবে সেল করে রেখে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের যে ডলারটা সেটা আমি সেল করে দেবো, ঠিক আছে। এখন দেখেন যারা টেলিগ্রামেই করছেন, ধরেন টেলিগ্রাম ওয়ালেটে যারাই করছেন, এটা হলেন দ্বিতীয় ধাপ। যারা টেলিগ্রাম ভাই, যারা টেলিগ্রাম যারা ইতে দিয়েছেন বাইবিলিতে, তা তো দিছেই, ওটা শেষ, ওদের আর কোনো কাজ নাই। কিন্তু যারা টেলিগ্রামে দিছি, যেমন আমি আমার একটা অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্ট থেকে আমি টেলিগ্রামে উঠে দিছি, তাহলে টেলিগ্রামে কাজ কি আমার? প্রথমে জাস্ট আমি এইখানে আসবো, আমার ওয়ালেটে ঢুকবো, আমার টেলিগ্রাম ওয়ালেট কোথায়? আমার এই যে টেলিগ্রাম ওয়ালেট আছে, এখানে ওয়ালেট আছে। তাহলে আমি টেলিগ্রাম ওয়ালেটে ঢুকবো, এটা মনে হয় সবাই বোঝেন আশা করি। টেলিগ্রাম ওয়ালেটে ঢোকার পরে আমি দেখব এইখানে এই যে এটা যদি আমি করি, এখানে ডক্স নামে একটা অপশন চলে আসবে। ডক্স, যখনই ডক্স অপশন চলে আসবে, এই ডক্সের আমাকে কী করতে হবে? ধরেন সাপোজ আমি এই নটের উপর ক্লিক করলাম, ধরেন এটা ডক্সের উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাকে অবশ্যই এখান থেকে কিছু কাজ করে নিতে হবে, তাহলে আপনার ডলারটা এরকম কমা বাড়া করবে। আপনি কি সেন্ড না, আপনি হচ্ছে এক্সচেঞ্জে যাবেন। কি এক্সচেঞ্জ? আপনাকে এক্সচেঞ্জ করতে হবে। এক্সচেঞ্জে ঢোকার পরে ওকে দিবেন, এটা এক্সচেঞ্জার হবে। আচ্ছা যাই হোক, অ্যাড ওয়েট একটু দেখেন। বিষয়টা হলো, যারা আমরা ওয়ালেটে অর্ডার দেবো, এদের এখানে কোনো সফের অপশন নাই, ঠিক আছে। আমি এত সময় যদি সফের অপশন খুঁজলাম, পেলাম না। আমাদেরই সম্ভবত যে এই অপশনের মধ্যে দিবে, এই অপশন, ঠিক আছে। অর্থাৎ আপনার যে টেলিগ্রামই এটার অপশনের মধ্যে দিবে। আমি যদি এটার মধ্যে ঢুকি, তাহলে দেখেন এইখানে সফ লেখা থাকবে, ঠিক আছে। এইখানে সফ থাকবে। এই যদি সফ থাকে, এখন আপনাদেরকে সফ করে নিতে হবে। এখন সফ করার জন্য আপনাদের টোন ফি সম্ভবত লাগবে, যেটা লাগে তখন দেওয়া যাবে, কিছু করার নাই। সফের কি সিস্টেম, সফের উপর ক্লিক করলে ওকে করতে হবে টেলিগ্রাম ফর ওয়ালেট। আর এইখানে যদি আমি আসি, তাহলে এখানে দেখেন আমারই আছে। এখানে আমাকে যে কয়েনটা দিবে ডস কয়েন, এই ডস কয়েনটা এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ডস কয়েনটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এইখানে দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে যে প্রথমে আমাকে সিলেক্ট করে নিতে হবে ডস কয়েন। যাই আমি ধরেন এখানে যদি ইউএসডি যাই, ইউএসডিটি ফর সৌফ, আচ্ছা ডস কয়েনের পর আমি সৌফের পরে ওকে। এখানে নিচে আছে ওয়ালেটে ক্লিক করলে পরে এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। যাই হোক, যারা ওয়ালেটে দিবেন তারা একটু কিছু লস খাবেন, যেমন আমার মতো, আমার দিছি, আমিও লস খাবো। এটা হচ্ছে বিষয়। আপনারা এরকমভাবে এখান থেকে সিলেক্ট করে আপনারা ইউএসডিটি, ঠিক আছে, এখানে ইউএসডিটি সিলেক্ট করে আপনাকে করতে হবে, ঠিক আছে। যাই হোক, আমার নাই, এটা আমি দেখাইতে পারতেছি না, এটা আমি পরবর্তীতে দেখাই দেবো কীভাবে কী করলাম, অবশ্যই আপনাদেরকে দেখাই দেবো। এটা হচ্ছে বিষয়। আর যারা এক্সচেঞ্জারে ওয়ালেট দিবে অর্ডার দেবেন, তারা A to Z আমি দেখাই দিচ্ছি, এইভাবে অর্ডার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।